Hi everyone, welcome to BCS Frontiers. And today we'll look into the important info from Daily Star. And this is November 5th, 2025. So this is the front page of Daily Star, and you can see 63 undecided tickets. BNP juggles seat sharing internal feuds. Juggles mean সামঞ্জস্য রাখতে পারছে না, and feuds mean বিরোধ। তো আপনারা জানেন যে বিএনপি হচ্ছে 237টি আসনে হচ্ছে প্রার্থী দিয়েছে, বাট 63 আসন হচ্ছে এখনো হচ্ছে আনডিসাইডেড। সেটা এখানে বলা হচ্ছে, যেটার কারণে হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে ইন্টারনাল ক্রন্দন আছে। অ্যান্ড এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, পোলস অ্যালায়েন্স ক্যান্ডিডেট মাস্ট ইউজ পার্টি সিম্বল। তো আপনারা যারা জোট করবেন তাদেরকে অবশ্যই হচ্ছে নিজেদের সিম্বল নিয়ে হচ্ছে যেতে হবে। এই ওয়ার্ডটা দেখতে পারেন, এটার স্পেলিংটা যদি পরীক্ষা আসে আপনি হয়তো ভুল করবেন। গভর্নমেন্ট ফাইনালাইজেস ড্রাফট ফর ফর্মিং পুলিশ কমিশন। আপনারা হয়তো জানেন যে আমাদের পুলিশ কমিশন সংস্কারের হচ্ছে কাজ চলছে, অ্যান্ড রিসেন্টলি অন্তর্বর্তীকালীন সরকার একটা খসড়া হচ্ছে অনুমোদন করেছে। ড্রাফট মেন হচ্ছে খসড়া ফর ফর্মিং পুলিশ কমিশন, পুনর্গঠনের জন্য। ফর্মিং মেন হচ্ছে গঠন করা। And you can see here over 248 million of climate fund lost to graft. So বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ হচ্ছে একটা রিপোর্ট করেছে, more than half of Bangladesh climate fund has been lost to corruption, according to new study by Transparency International বাংলাদেশ। টিআইভির হচ্ছে ইয়াটা জানতে পারেন। টিআইভি found chronic implementation delays across project। মানে হচ্ছে ক্রনিক ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে প্রয়োগ, ঠিক আছে। ডিলে মানে হচ্ছে আপনার দেরি করা। এই হচ্ছে প্রথম পাতার গুরুত্বপূর্ণ তথ্য। আমরা একটু দেখি যে পত্রিকার অন্যান্য অংশে আছে কি আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা কলাম আছে, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট, একটা ওয়ার্ড আছে। অ্যামেন্ডমেন্ট মিন হচ্ছে সংশোধনী সম্ভবত, ঠিক আছে, এটা মনে রাখতে পারেন। এরপর আমরা একটু দেখি 28 years on locals still wait for bridge over ভৈরব river। তো ভৈরব নদীর উপর ওখানে সাধারণ মানুষ হচ্ছে একটা ব্রিজ এক্সপেক্ট করছে 28 বছর ধরে, যদিও সম্ভবত গভর্নমেন্ট থেকে এ বিষয়ে এখনো কোনো দৃষ্টি দেওয়া হয়নি। এটা হচ্ছে যশোর সদর জেলায় হচ্ছে ভৈরব রিভার হচ্ছে অবস্থিত। এখানে কিছু ইনফো দেওয়া আছে, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। ফ্র্যাজাইল মানে হচ্ছে আপনার কি, ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, মানে খুবই নড়বড় অবস্থা, এরকম কিছুকে বোঝায়। সো আমরা একটু হচ্ছে ইন্টারন্যাশনাল অংশটা একটু পড়ি। এখানে একটা কলম আছে, সেটা হচ্ছে রাশিয়া ক্লোজেস ইন অন ইউক্রেনিয়ান ট্রুপস। তো রাশিয়ান ট্রুপস হচ্ছে ইউক্রেনের উপর খুব ভালোভাবে তাদেরকে ধরাশায়ী করছে, এই বিষয়টাই বোঝানো হয়েছে এখানে। World to overshoot 1.5C climate goal. So this world has failed to meet its main climate change target of limiting the rise in global temperature to 1.5 degrees Celsius. তো আমাদের যে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রামের একটা লক্ষ্য ছিল, সেটা হচ্ছে যে আমাদের 1.5 ডিগ্রি সেলসিয়াস ওয়ার্ল্ড টেম্পারেচার মিটিগেট করবে, কমাবে। কিন্তু দেখা যাচ্ছে যে এটার আসলে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। The findings added pressure to the United COP13 হচ্ছে Conference of 13 Climate Summit this month, where countries will debate how kickstart and finance faster action to rein the global warming. তো রিসেন্টলি হচ্ছে আপনারা জানেন যে কনফারেন্স অফ পার্টি যে জলবায়ু বিষয়ক হচ্ছে তথ্য নিয়ে হচ্ছে কাজ করে এবং জলবায়ু বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। তো এটার হচ্ছে এই নভেম্বরে হচ্ছে এটার হচ্ছে সামিট হবে, এবং যেটা হবে হচ্ছে ব্রাজিলের বেলেমে। তো সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। তো আমাদের যে ডেভেলপিং কান্ট্রিগুলো আছে তারা কিন্তু এই যে ছোট ছোট দেশগুলোকে একটা ফান্ড দিয়ে থাকে in order to mitigate the carbon emission from this country. তো দেখা যাচ্ছে এটার কিন্তু আলটিমেট রেজাল্ট কি হচ্ছে, এটাকে এখন উদ্বেগের জন্ম দিচ্ছে। তারপর এখানে হচ্ছে আরেকটি কলাম আছে, সেটা হচ্ছে এডিটোরিয়াল কলাম, an informed referendum or a mere rubber stamp। তো এটা বলছে যে তানিম আহমেদ, ইনফর্ম রেফারেন্ডাম মানে হচ্ছে অধ্যাদেশ, আর হচ্ছে একটা জাস্ট একটা স্ট্যাম্প হিসেবেই থাকবে,
আমরা সেটার বাস্তবায়ন দেখব না। তো আপনারা জানেন যে বাংলাদেশে এর আগে অনেকগুলো বিপ্লব হয়েছে। কিন্তু এরপর যেটা হয়েছে সেটা কিন্তু আমরা জনকল্যাণমুখী কোনো আ বাস্তব প্রয়োগ কিন্তু আমরা দেখিনি। তো এই বিষয়ে লিখেছেন তানিম আহমেদ। তিনি বলছেন যে, "A referendum on 48 key proposals of National Consensus Commission seem almost inevitable." মানে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে যে ৪৮ টা গুরুত্বপূর্ণ প্রপোজাল আছে জাতীয় ঐকমত্য কমিশনের, এগুলো আসলে রিচ করা প্রায় অসম্ভব। It will either be held on the same day of general election or earlier. মানে এই রেফারেন্ডামটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন্দল আছে। জামায়াত ইসলামী চাচ্ছে যে আপনার এটা আগে চাচ্ছে। কিন্তু বিএনপি চাচ্ছে এটা শুড বি আ গণভোটটা হবে আপনার নির্বাচনের দিন। তো এই বিষয়টা এখনো সুরাহা হয়নি। তো আমি অলরেডি অনেকগুলো কলাম পড়েছি প্রথম আলোতে এই বিষয়ে। The Consensus Commission proposal that the key proposal relating to the constitution to be put to a referendum with the following questions: Do you approve the July National Charter, Implementation Order 2025, and the proposals for constitutional reforms included in the first schedule of this order? তো এই প্রশ্নটা করা হবে যে মানুষ আপনার চায় কিনা যে জুলাই যে চার্টার সেটা ইমপ্লিমেন্ট হোক। যখন এটা হ্যাঁ এবং না ভোটের আয়োজন হবে। তো বিএনপি বলছে যে এ বিষয়ে বিএনপির যে মতামত দেখলাম সেটা এরকম যে তারা বলছে তারা যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে এই বিষয়টা ক্লিয়ারলি এই গণভোটের মধ্যে থাকতে হবে এবং এই বিষয়গুলোর দায়িত্ব কিন্তু তারা নেবে না। তাই এই বিষয়গুলোর আগে থেকেই সমাধান হতে হবে। এই এডিটোরিয়াল পাতার সারমর্ম। তো আমি আসলে প্রথমবারের মতো পড়ছি তো এইজন্য একটু কানেক্ট করতে প্রবলেম হবে। তো আপনারা আমাকে একটু হেল্প করবেন যে হাউ টু প্রেজেন্ট দ্য পেপার প্রপারলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আরেকটা কলাম আছে সেটা অপিনিয়ন, অভিমত বিশ্লেষণ। When treaty shields collide with asset recovery crusade. তো এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা ক্রুসেডের স্পেলিংটা আর কোলাইডের স্পেলিংটা। কোলাইড মিন সংঘর্ষ বোঝাচ্ছে। আমি এটা পড়বো না বিকজ আমি এটা পড়ে দেখেছি, ইন্টারেস্টিং মনে হচ্ছে না আমার কাছে। তারপর দেখি আমরা আর কি আছে এই পেপারে। একটি গুরুত্বপূর্ণ কলাম আছে সেটা ল অপিনিয়ন, যে ট্রানজিশনাল সলিউশন ফর রেফিউজি প্রোটেকশন থ্রু দ্য লেন্স অফ রোহিঙ্গা ক্রাইসিস। রোহিঙ্গা ক্রাইসিস মানে রোহিঙ্গা সংকট, আর এই ট্রানজিশনাল সলিউশন মানে রোহিঙ্গা সংকটে ট্রানজিশনাল অন্তর্বর্তীকালীন সমাধান ফর রিফিউজি প্রোটেকশন, শরণার্থী সুরক্ষা। এই যে রোহিঙ্গা ক্রাইসিসের মধ্যে শরণার্থী সুরক্ষা কিভাবে নিশ্চিত করা যেতে পারে এই বিষয়টি এই বিষয়টি নিয়ে লিখেছে আপনার সাখাওয়াত সাজ্জাদ সেজান। তো তিনি বলছেন যে কিছু ব্যবস্থা নিতে পারে সরকার, তা আমি একটু বাংলায় বলছি। In the current scenario, the transitional solution evolves as a human and pragmatic approach of refugee protection. কিছু বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া যেতে পারে। এই পদক্ষেপগুলোর মধ্যে প্রথম যেটির কথা বলছি সেটা ট্রানজিশনাল টেম্পোরারি রেফিউজি মানে তাদেরকে অস্থায়ী আপনার সুরক্ষা দেওয়া যেতে পারে। অস্থায়ী তাদেরকে একটা আইনি ভিত্তিতে এনে, আইনি ভিত্তির মধ্যে কাঠামো এনে তাদের যে মৌলিক অধিকার যেন লঙ্ঘিত না হয় সে ব্যবস্থা করা যেতে পারে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি যে লোকাল সেটেলমেন্ট। যে এমনভাবে তাদেরকে সেটেলমেন্ট দিতে হবে যাতে তারা কিছু সুযোগ সুবিধা পায় এবং বাংলাদেশের নিরাপত্তাও যেন সংকটে না পড়ে। এই সমস্যাগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা ২০১৮ সালের আপনার গ্লোবাল কম্প্যাক্ট অন রেফিউজি অনুসারে তাদের যে শিক্ষা ও কর্মের সীমিত অধিকার দেওয়া যেতে পারে। তো এই বিষয়টি নিয়ে লিখেছে, যদিও আমার কাছে এটা খুব রিস্কি মনে হয় যে যদি তাদেরকে কর্মে এবং শিক্ষার জন্য সুযোগ দেওয়া হয় তবে তাদের গণ্ডিটা আসলে বাড়বে। কারণ এটা অনেক বড় একটা সংখ্যা। তো আন্তর্জাতিক অঙ্গনেও সহযোগিতা নিতে হবে। তাদের পুনর্বাসন এবং তাদের প্রত্যাবর্তনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা গত বছর শুনতে পেয়েছি যে মায়ানমার রোহিঙ্গাদেরকে নিবে ইন্টারন্যাশনাল চাপের মধ্যে থেকে। দেখা যাক সেটা কতটুকু বাস্তবায়ন হয়। তারপর আমরা একটু দেখি আর কি আছে। বেয়ন টেকনিক আশরাফুল ফোকাসেস অন দ্য মেন্টাল সাইড।
তো আমাদের আশরাফুল হচ্ছে আপনার ক্রিকেট কোচ হিসেবে হচ্ছে রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছে এবং সে কিন্তু মেন্টাল সাইডটাতে হচ্ছে জোর দিচ্ছে। খুব ইন্টারেস্টিং। তো এই হচ্ছে আপনার ইউএন চিফ হচ্ছে ডিক্রাইজ কন্টিনিউড ভায়োলেশন অফ গাজা সিজফায়ার। সিজফায়ার মানে কি বলুন তো? যুদ্ধবিরতি। তো 10 অক্টোবর যে গাজার যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে, এটা হচ্ছে আপনার ইসরায়েল হচ্ছে পুরোপুরি মানছে না। এই বিষয়টাই হচ্ছে উনি বলছেন এখানে। তো আমরা পড়েছি অনেকটুকুই। তো যারা ভিডিওগুলো দেখছেন প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমাদের সময়ের সাথে, সাথে আমাদের কনটেন্ট হচ্ছে ইমপ্রুভ হবে। এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। তো দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ক্যাপ ফেলস টু কুল জুট মার্কেট অ্যাজ এ প্রিমিয়াম প্রাইসেস ক্লাইম্ব। তো বাংলাদেশ হচ্ছে পাট রপ্তানিতে প্রথম। আপনাকে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ পাট রপ্তানিতে হচ্ছে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে এবং পাট উৎপাদন হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে? দিস ইজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ইনফো ইউ হ্যাভ টু রিমাইন্ড। তো এই হচ্ছে আজকের ডেইলি স্টার। যারা ভিডিওগুলো দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।